বিয়ে করে সন্তানের জন্মের পর স্বীকৃতি দিতে নারাজ শ্বশুর বাড়ি, তাই স্ত্রীর মর্যাদা প্রদানের দাবিতে 6 মাসের সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় মহিলা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য চাঁচল 1 নম্বর ব্লকের মকদমপুর গ্রামে। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন গুজরাটে কাজ করাকালীন প্রেমের সম্পর্ক থেকে ওই মহিলাকে বিয়ে করেন। তারপর তাকে নিয়ে গ্রামে আসে সাদ্দাম। তবে সেই বিয়ে মানেনি তার পরিবার এবং গ্রামবাসী। তখন গ্রামে ফের সামাজিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়। গ্রামে কয়েক মাস সংসার করার পর তার শাশুড়ি এবং স্বামী তার উপর অত্যাচার শুরু করে। এরই মধ্যে পুত্র সন্তানের জন্ম দিয়ে স্বামী সাদ্দাম হোসেন ভিন রাজ্যে চলে যান। সন্তান প্রসবের পর অভাবের জেরে গুজরাট চলে যায় ওই মহিলা। সেখানেই কাজ করে পুত্র সন্তানকে লালন পালন করেন। কয়েকদিন আগে ফিরে বিয়ে করে সাদ্দাম। এই বিষয়ে জানতে পেরে গুজরাট থেকে ছুটে এসে এদিন স্বামীর বাড়ির দরজায় সন্তানকে নিয়ে ধর্নায় বসে সে। সংসার করার দাবিতে ধর্নায় বসেছে সে। এর আগেও সাদ্দামের বেশ কয়েকটি বিয়ে রয়েছে, তাকেও ভুল বুঝিয়ে বিয়ে করেছে বলে অভিযোগ ওই মহিলার। ছিলাম, আমার বিয়ে হয়েছে 7 বছর। আমার এই স্বামী আমাকে বাড়ি থেকে নিয়ে আসে, আনার পরে সবকিছু করে দিয়ে আমরা দুজনে স্বামী স্ত্রী খাচ্ছিলাম। খাওয়ার পর আমরা হঠাৎ বাড়ি আসি, আমার শ্বশুর অসুস্থ হলে। আসার পর আমাদের বিয়ের কাগজ ছিল না, ওইখানে আসেন আমরা হাজি আলী বিয়ে করেছিলাম। তো সবাই বিয়ের কাগজ মাঙ্গার পরে ছিল না, তারপরে আমার শ্বশুর থেকে গ্রামের লোক থেকে আমাকে বিয়ে দেওয়া হয়। 3 বছর হয়ে গেছে বাড়ির বিয়ে, আর ওর সাথে আছে আমি 7 বছর। এখন মাইনে নিচ্ছে না, বাড়ির থেকে ফিরে বিয়ে করে নিয়ে আসে। আমার একটা ছেলে হয়েছে, আমি কি করবো এখন? বিয়ে এখানে হয়েছে, আমাকে বাড়িতে উঠাবে না কেন ওরা জানে। আমি এখানে ধর্ণা দিয়েছি, আমার শাশুড়িকে বললাম গেট খুলতে, খুলবে না গেট। আমার শাশুড়ি বলছে তোকে মেয়েরা এখানে পুঁতে দেবো, কেউ যদি আসে তার নামে কেস করবো। অন্যদিকে ঘটনার পরে স্বামী বাড়ি ছাড়া থাকলেও ওই মহিলার শাশুড়ি ভেতর থেকে মূল দরজা বন্ধ করে রেখেছে। এই ঘটনার নিন্দায় সরব হয়েছে প্রতিবেশীরাও। মহিলাকে সহযোগিতাও করছেন তারা, এমনকি আইনের দ্বারস্থ হওয়ার দাবি জানিয়েছেন তারা। এগুলো মান সম্মান আমরা চাইছি না, এদেরকে গ্রাম থেকে বঞ্চিত করা হোক, এদেরকে গ্রাম থেকে এখান থেকে তুলে দেওয়া হোক। আমরা এটাই চাইছি। আমাদের ঘরে মেয়ে আছে, আমরা আছি, আর কেউ আছে। গ্রামে আরেকটা ঘটনা ঘটে গেছে এরকম, এই সমাজে এদেরকে রাখাই যাবে না। করছে, ব্যবসা করছে। 3 মাস ধরে এখানে খাওয়াচ্ছি আমরা গ্রামের মানুষ। এখন তারপরে চলে গেছিল বাইরে। ওরা আবার মিথ্যা অপবাদ দিয়ে করছে, এই বাচ্চাটা ওর না, যদিও ধর্নারত ওই মহিলা তাদের পরিবারের সম্পর্কে থানায় মিথ্যে অভিযোগ দায়ের করেছে। বাড়ি ছেড়ে সে 3 মাসের জন্য অন্যত্র চলে যায়। সে নিজেই সংসার করতে রাজি ছিল না বলে দাবি অভিযুক্ত সাদ্দাম হোসেনের পরিবারের। বিয়ে করে ঠিক আছে, আমার দাদা বাইরে যাবার সময় ওকে 5-4টা মাস করে দিয়ে গেল, বাচ্চাটার কানি কাপড় একটা দোকান উঠনা করে দিয়ে গেল। তবু থানায় গিয়ে আমাদের নামে, আমার নামে রেপ কেস, আমার বোন নামে, আমার মায়ের নামে, আমার দিদির নামে, সবার নামে কেস করেছে। ওকে বাড়িতে কিভাবে রাখবো? আর আপনার স্বামীকে ছেড়ে ওই যে বিদেশ থাকে 3 মাস ধরে, তো ওকে কোন স্বামী রাখতে চাইবেন? আপনারা সম্মত চাইছি আমরা। আপনি বলেন, সমাজের লোক তো বলছেন নাকি সমাজে এখানে থাকতেন, সবকিছু করতেন, এখানে থাকতেন, তো থাকতেন এখানে কতদিন থাকেন? প্রমাণ দিতে পারবে? আপনার দাদার সঙ্গে নাকি এমনি থাকতেন? হ্যাঁ, আপনার দাদার সঙ্গে থাকতেন। আমার দাদার সঙ্গে ওই মুখের কথা হবে না, তো প্রমাণ দেখাতে হবে। মুখের কথা হয় নাকি? বাচ্চাটা আমার দাদার আছে, তো আমার দাদা লিবে বাচ্চাটা কি আছে? বাচ্চা ছোট বাচ্চা হয়েছে। এইভাবে যে রাস্তাঘাটে ঝড় বৃষ্টির মধ্যে থাকতে ভালো লাগছে। 3 মাস ধরে পড়েছিল বাইরে, 3 মাসে কোথায় ছিল? রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।